হ্যালো সবাইকে, আমি সুকৃতি। চলো আজ আমি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করব। এই গাছটার পাতাগুলো গতবারেই তোমাদেরকে বলেছিলাম যে একটুখানি শুকিয়ে গেছিলো, কেমন যেন ঝলসে গেছে মনে হচ্ছে। সেগুলো তো কেটে দিয়েছিলাম দুটো, কিন্তু সেই দিন হঠাৎ করে একটা অঘটন ঘটে। হঠাৎ করে রাত্রিবেলা হাওয়াতে এই টবটা একদম ওখান থেকে পুরো নিচে পড়ে গেছিলো, ঠিক আছে। তো সেই কারণে দেখো অনেকগুলো পাতা ভেঙে গেছে, খুবই খারাপ লাগছে। গাছটা প্রচণ্ড হেলদি ছিল, ভালো ছিল দেখতে। হঠাৎ করেই পড়ে যাওয়ার জন্য অনেকগুলো পাতা ভেঙে গেছে। তো সেই পাতাগুলো আবার নষ্ট হয়ে এসছে, বুঝলে। তো আমি সকালবেলা কাজকর্ম সেরে ভাবলাম না, আজকে কাজে বসতে হবে একটু। তার আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি ঝটপট করে। আর এই যে দেখো, এটা তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করা হয়নি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করব। এটাতে এই বর্ষার সময়টা আমি ভেবেছি যে এতে না একটু ধনে পাতা লাগাবো। এমনিতে শীতের সিজনে তো সবসময় খাওয়া হয় ঠিকই, কিন্তু এটাতে বর্ষার সময় হবে কিনা আমি জানি না। তবে এটাতে লাগাবো বলে ভাবলাম যে এটা যেহেতু ঘরের মধ্যে রাখবো, তাই এমনি মাটিতে লাগালে না জল শোক করবে, তাই ভাবলাম যে একটু কালার করে নিই। চলো আজকে কিন্তু তোমাদের সাথে একটা অন্য জিনিস শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো সেটা কীরকমভাবে করলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখতে থাকো, ঠিক আছে। জানো, এমন কিছু কিছু জিনিস যেগুলো হয়তো কাজেই আর লাগবে না, সেগুলো হয়তো ফেলেই দিতে হবে আস্তা করেতে। কিন্তু সেরমই কিছু কিছু জিনিস হঠাৎ করে চোখে পড়লেই না মনে হয়, আচ্ছা এটা ফেলে দেব না, একটু কিছু ভাবি না যদি এটা দিয়েই নতুন কিছু বানানো যায়। এখন যেন সবসময় এমন কিছুই মনে হয়। ঠিক তেমনই নতুন বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন এলাম, একদিন আমাদের পুরনো মাটির বাড়ির ছাদে উঠেছিলাম। গিয়ে দেখি অনেক ধরনের জিনিস যেগুলো হয়তো কাজেই লাগবে না পড়ে আছে। তার সাথে সাথেই এই রকম 3টে কাঠের বাক্সও দেখতে পেয়েছিলাম। আর সেই বাক্সগুলো দেখে আমার যে কী আনন্দ হচ্ছিল, সাথে সাথে মনটাও কিন্তু খারাপ হয়েছিল। কারণ যখন বাক্সগুলো খুলি দেখছি ভেতরে না উই ধরে গেছে, কোনোটাই আবার ঘুণ লাগার মতো অবস্থা। তখন জানো তো একটু ভীত হয়েই কৌতূহলবশত জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বাক্সগুলো তোমরা এমনি ফেলে রেখেছো কেন? কোনো কাজেও তো লাগাতে পারতে, নষ্ট হচ্ছে। তখন উত্তরে জানতে পেরেছিলাম আমার কাকা শ্বশুর নাকি একসময় মাছ ধরতে খুব ভালোবাসতেন। তবে মাছ ধরা মানে জাল ফেলে মাছ ধরা নয়, বড় বড় হুল বড়শি দিয়ে নাকি ভীষণভাবে মাছ ধরতেন। মাছ ধরার কম্পিটিশনেও নাকি যেতেন। তো সেই কারণেই এই বাক্সগুলোর মধ্যে ওই বড়শির কাঁটা, দড়ি বা ওই সমস্ত সরঞ্জামই রাখা হতো। তো তারপর একটা সময় আর মাছ ধরাও বন্ধ হয়ে গেল, আর বাক্সগুলোও আর কাজে লাগলো না, এমনি খালিই পড়ে আছে। তো তারপর হঠাৎ করে একটু মনে সাহস নিয়ে বললাম, আচ্ছা এই বাক্সগুলো আমায় দেবে? হয়তো আমারও তেমন কোনো কাজে লাগবে না। আসলে ভাবছিলাম এই বাক্সগুলোকে ঝেড়ে মুছে ওকে একটু নতুনভাবে প্রাণবন্ত করে তুলবো আলপনা দিয়ে। আর যেই না অনুমতি পেয়েছি, মন কি আর মানে বলো, অমনি বাক্সগুলো ঝেড়ে মুছে আলপনা করতে বসেছি। আর এই কলকা ডিজাইনটা এত ভালো লাগে আমার, সে আর তোমাদের কি বলবো। সব কিছু দেখলেই মনে হয় যেন কলকা করে ফেলি। আর বুঝলে, ভেবেছিলাম যে এই কাঠের যে বক্সগুলো তাতে ওপরে আগে কিছু একটা কালার করে নেব, কিন্তু তারপর মনে হলো যে না, এই কাঠের রঙটাই না বেশি যেন ভালো লাগছে, একটা উডেন টেক্সচার আছে। আর হ্যাঁ, তবে এখানে কিন্তু আমি একটু কালার দিয়ে একটু টেক্সচার দেওয়ার চেষ্টা করেছি। আসলে কাঠের যে বাক্সগুলো সেগুলো কিন্তু অনেক দিন ধরে এমনি খোলা অবস্থায় পড়ে থাকার জন্য না কাঠের ওপরের যেটুকু টেক্সচার ছিল সেটা না ঠিক ভালো লাগছিল না, কেমন একটু ফ্যাকাশে হয়ে গেছিলো। যতই হোক বৃষ্টির সময় আর্দ্রতাটা তো একটু হলেও পেয়েছে। তো এবার সেই জন্য আমি ওপরের এই টেক্সচারটা আনার জন্য একটুখানি কালার দিয়েছি, যাতে টেক্সচারটা একটু সুন্দর বোঝা যায়। তো তারপর আমি তার উপরে এই হোয়াইট কালারের অ্যাক্রিলিক কালার দিয়ে কলকা ডিজাইন করে আলপনা করছি। জানো তো, প্রথম যখন হঠাৎ করেই চোখে এই বাক্সগুলো পড়েছিল, তখন কিন্তু প্রথমেই আমার হঠাৎ মনে হয়েছিল এর ভেতরে কি কোনো রকম গুপ্তধন রয়েছে নাকি। বাক্সগুলো এত সুন্দর লাগছিল দেখতে। আর সত্যিও কাঠের বাক্স মানেই সেই পুরনো দিনের দিদা ঠাকুমাদের যে গয়না রাখা হতো, সেই সমস্ত বাক্সের কথাই কিন্তু মনে পড়ে। তবে হ্যাঁ, ওই সমস্ত গয়নার বাক্সের ডিজাইন কিন্তু আরও বেশি সুন্দর হতো। এটা যদিও একদম খুব সাধারণ, এটা এমনি নর্মাল প্লেন বাক্স, কিন্তু তবুও যেন এর মধ্যে একটা সেই ঐতিহ্য আছে আগেকার পুরনো দিনের, ঠিক আছে। তো যাই হোক, তো আলপনাটা এবার করছি। এই আলপনা দেওয়ার ঠিক আগের মুহূর্ত অবধি ভাবছিলাম যে কাঠের বাক্সগুলোকে এত সুন্দরভাবে সাজাবো, তো এগুলোকে তো একটু ব্যবহার না করলেই নয়, এমনি সাজিয়েই আবার রেখে দেবো।
তো কোনটায় কী জিনিস রাখবো এই ভাবছিলাম। তো যেটাই যেমন ধরনের জিনিস রাখবো সেই ধরনের একটা কিছু আর্ট করার চেষ্টা করব। কিন্তু তারপর আলপনা করতে বসে কিন্তু মাথায় হাবিজাবি যা এসেছে তাই কিন্তু আমি করে গেছি, বুঝলে। প্রথমে কিন্তু আমি পালকি আঁকবো এটা একেবারেই ঠিক ছিল না, কিন্তু তারপরে মনে হলো না, জায়গাটাতে একটু অন্যরকম কিছুই করি। পালকিতে একটু সেই লিভ মোটিভ দিয়েছি, আর এপাশটাতেও আমি একটুখানি লিভ মোটিভ দিয়ে পুরোটা ভরাট করার চেষ্টা করেছি। তো জানি না তোমাদের কেমন লাগছে ডিজাইনটা, তো তোমরা কিন্তু অবশ্যই বলো যে আজকের এই ভিডিওতে যে আলপনাটা করলাম সেটা তোমাদের কেমন লাগলো। আর আমি ভেবেছি এই আলপনার উপরে সুন্দর করে শুকিয়ে গেলে বার্নিশ করে দেবো। তো এতে করে কি হবে বলো তো, কালারটাও প্রমিনেন্ট হবে আর এই বাক্সগুলো অনেক দিন ভালো থাকবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকে এখানেই শেষ করছি, আবারও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।